তো এই যে মা বাবা ছেলে মেয়েগুলোর মধ্যে এমন একটা সুন্দর সুসম্পর্ক থাকবে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে, এবং বিশেষ করে পিতামাতাকে তাদেরকে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, সেই কাজ করার জন্য তারা তাদের সন্তানদের জন্য প্ল্যান করে, এদেরকে আমরা মানুষ করব। সন্তানকে মানুষ করার প্ল্যান কার না আছে বলেন? সো কল যারা একেবারে পাক্কা সেকুলার, তারও সন্তান মানুষ করার পরিকল্পনা থাকে। কিন্তু মানুষ কি জিনিস, কোন ধরনের মানুষ বানাবে, যাদের দিন নাই, যারা জান্নাতের স্বপ্ন দেখে না, তারা চিন্তা করে আমার ছেলেকে অক্সফোর্ড ক্যামব্রিজে মেয়েকে কীভাবে পাঠাতে পারি, বড় কিছু করে ফেলতে পারি দুনিয়াবী দিক থেকে, এটা তারা মানুষ বানানো মনে করে। আল্লাহ তাআলা কি দিয়েছেন? তাদেরকে জান্নাতি বানানোর টার্গেট দিয়েছেন। আর ওইটা হলো আসল 1 নম্বর কাজ। এরপরে তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা কৃষক হোক, তারা শ্রমিক হোক, তাদের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ যে তৌফিক দিয়েছেন চেষ্টা করি যতদূর ভালো পৌঁছানো যায়। বাকি যদি কোনো জায়গায় খুব উপরে চেয়েছিলাম পারি নাই, অনেকেই খুব চিন্তা করে আমার ছেলে মেয়েটাকে ডাক্তার বানাই, আহারে এত শখ ছিল পারলো না, খুব আফসোস করে। এটা এত বড় লস না। আমার এক ভাইয়ের কথা মনে পড়ে, তিনি বলেছিলেন, তিনি খুব শিক্ষিত, ভালো জবও করেন। তিনি এক পর্যায়ে বলেছিলেন যে আমার ছেলে মেয়েকে তা আমি অবশ্যই ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি আমার ছেলে মেয়ে ভালো দুনিয়াবি কোয়ালিফিকেশন নাও করতে পারে, যদি রাস্তা সুইপিং করার কাজও করে, কিন্তু সে জান্নাতি হয়ে যায়, আমার কোনো আফসোস থাকবে না। তার অর্থ এই নয় যে আমরা দুনিয়াবি কিছু ভালো ডিগ্রি টিগ্রি এগুলো আশা করব না, করতে পারি, কিন্তু আসলটা যেন মিস না হয়ে যায়। আর যদি আপনার ছেলে